আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, যার পরে আর কোনো নবী আসবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের তালিম নাম্বার 2। তো মারকাজুত তাহাদিন নুরাইন আল ইসলামিয়া এর তালিমে আপনাদের সবাইকে আহলান সাহলান মুবারক। আল্লাহ পাক আপনাদের সবার এই মেহনতটাকে কবুল করেন, আমিন। কষ্ট করে আপনারা এসেছেন, দীর্ঘ সময় বসে আছেন, এর প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ পাক যেন মিজানের পাল্লায় উঠায় দেন। আজকে আমরা দারসে হাদিস থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। এর আগের তালিম ছিল হাদিসে জিবরিলের উপরে, যেটার বিষয়ে আমরা প্রাথমিক কিছু কথা বলেছি। এখন দ্বিতীয় হাদিসটার দিকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। এর পরের তালিমে আমরা দারসে কোরআনে যাবো ইনশাআল্লাহ। সপ্তাহে আমাদের একটা করে তালিম প্রত্যেক জুমায় বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত, মনে থাকবে ইনশাআল্লাহ। আর মাসে কটা হচ্ছে তাহলে? 4টা। তাহলে 2টা হাদিসের উপরে, 2টা কোরআনের উপরে চলবে ইনশাআল্লাহ। আর এরপরে বাদ এশা কারো কোনো খুসুসি মাসালা থাকলে আমরা ব্যক্তিগতভাবে সেটা আমরা বসবো ইনশাআল্লাহ তাআলা। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটাও আমরা এশার নামাজের পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের হাদিসে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই নোট করবো ইনশাআল্লাহ। এখানে অনেক কিছু শেখার থাকবে, জানার থাকবে, মেমোরাইজ করার চেষ্টা করে নিব। তবে ফোন আর ভিডিওটা আমরা করব না, আমাদের অফিসিয়াল রেকর্ডিং হচ্ছে, সেখান থেকে আমরা পরে জেনে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে? বাকি অডিও চাইলে আপনারা করতে পারেন, যদি আপনারা চান অডিও করতে পারেন। আমাদের আজকের হাদিস, আমি প্রথমে হাদিসটা পড়ছি, এরপরে আমরা ব্যাখ্যা যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে আমরা দরুদ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব, অথবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি পড়ব, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ পড়ব, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, এটা পড়তে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসের রাবীকে গত ক্লাসে আমরা শিখেছি রাবী কাকে বলে, হাদিস কাকে বলে, সনদ কাকে বলে, মতন কাকে বলে, মনে আছে তো? হাদিসে জিবরিল কাকে বলে, সেখানে প্রশ্ন কয়টা ছিল, ইসলামের বেসিক পিলার কয়টা, ইমানের পিলার কয়টা, তাই না? ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে, ইত্যাদি বিস্তারিত আমরা গত ক্লাসে মানে গত তালিমে শিখেছি আলহামদুলিল্লাহ। এটাকে আমরা ক্লাসই বলছি, তালিম মানে তো এটা ক্লাসই আর কি। ঠিক আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা। আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা, অর্থাৎ ঈমানের, এই যে ঈমান নিয়ে আলোচনা হচ্ছিল, এই ঈমানের 70-এর বেশি শাখা আছে। ঈমানের 70-এর বেশি শাখা আছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর সবচেয়ে উঁচু স্তরটা হচ্ছে বা সবচেয়ে উঁচু শাখাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেয়া। ঈমানের সবচেয়ে উঁচু শাখা কি? ওয়া আদনাহা, এবং এর সবচেয়ে নিচু শাখা হচ্ছে ইমাতাতুল আযান আনিত তারিক। ইমাতাতুল আযান আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা ঈমানের সবচেয়ে নিচু শাখা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা ঈমানের সবচেয়ে নিচু শাখা। আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 70-এর বেশি শাখা আছে। আফদালুহা, সবচেয়ে উঁচু শাখা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেয়া। এবং সবচেয়ে নিচু শাখা হচ্ছে
ইমাতাতুল আযান আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরায় ফেলা। এইটুকু বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অতিরিক্ত একটা বাক্য এখানে সংযুক্ত করেছেন, সেটা হচ্ছে যে ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া বা লজ্জাশীলতা, হায়া বা লজ্জাশীলতা হচ্ছে ঈমানের বিশেষ একটি শাখা। হায়া বা লজ্জাশীলতা হচ্ছে ঈমানের বিশেষ একটি শাখা। এটা হলো এতটুকু হাদিস। মুত্তাফাকুন আলাইহি। তো মুত্তাফাকুন আলাইহি মানে কি বলেন? যে হাদিসটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিম উভয়টাতেই এসেছে, এটাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। তার মানে এগুলো হচ্ছে অকাট্য সহিহ হাদিস, যেটা সহিহ বুখারীতেও এসেছে, সহিহ মুসলিমেও এসেছে। তাই এগুলোর মানে সনদ মতন নিয়ে, সহিহ জয়ীফের বিষয়গুলো নিয়ে কোনো সন্দেহ করার অবকাশই নাই। তো এখন এই হাদিসটা থেকে আমরা বেসিক 3টা কথা জানলাম। এখন যে ঈমানের 70-এর বেশি শাখা আছে, আর সবচেয়ে উঁচু শাখার নাম সাক্ষ্য দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সবচেয়ে নিচু শাখা বিশেষ একটা শাখা হায়া বা লজ্জাশীলতা। এখন আমরা যে আসলে কত সুবিধা পাচ্ছি এই যুগে, আমরা এমন একটা যুগে আছি যে আমরা দিনের ক্ষেত্রে, দিন শেখার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে অনেক সুবিধা পাচ্ছি। আমাদের আসলাফগণ, আসলাফ মানে আমাদের সলফে সালেহিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেনারেশনের পরে সাহাবীদের জেনারেশন, তাবেঈদের জেনারেশন, তাবেঈদের জেনারেশন, এই দীর্ঘ সময়ে যত সালাফ চলে গেছেন এবং আমাদের আকাবিরগণ, বরেণ্য বড় বড় উলামায়ে কেরামগণ, তারা ইসলামটাকে এত সহজ করে আমাদের সামনে রেখে গেছেন যে আমাদের কোনো কোনো ক্ষেত্রে কষ্ট করারও কোনো প্রয়োজন নাই। রেডিমেড সব কি পাচ্ছি, সব রেডিমেড। হ্যাঁ, এখন অনেক কিছু ইজতিহাদি বিষয় আসে, যেমন এই যুগে অনেক মাসালা আসে যেগুলো আগের যুগে ছিল না। ফর এক্সাম্পল বিটকয়েন্স, ক্রিপ্টোকারেন্সি আগের যুগে ছিল। তাহলে এই যুগের ওলামায়ে কেরামগণ, যারা বরেণ্য ওলামায়ে কেরাম, তারা ইজতিহাদ করবেন, তারা গবেষণা করবেন ওই মূলনীতির আলোকে যে এটার হালাল হারাম, জায়েজ না জায়েজ, উপকারিতা অপকারিতা, তাই না? এবং তারা সেটা উম্মাহকে জানাবেন। এরকম কিছু যুগের বিষয় থাকে। কিন্তু এই যে হাদিসের বিষয়গুলো, উসুলের বিষয়গুলো, ব্যাখ্যাগুলো, এটা এমনভাবে আমাদের সামনে উপস্থাপিত আছে যে নতুন করে কষ্ট করার কোনো প্রয়োজনই নেই অনেক ক্ষেত্রে। এই যে আমি একটা হাদিস পড়লাম, এই হাদিসটা থেকে ওলামায়ে কেরাম, আসলাফগণ, আকাবিরগণ আমাদের সামনে যা রেখে গেছেন, আমি এটা খালি পয়েন্ট আকারে বলে আজকে তালিম শেষ করব, ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমাদের মুহাক্কিক ওলামায়ে কেরামগণ, আসলাফগণ, আকাবিরগণ আমাদেরকে এই হাদিসের ব্যাখ্যায় যা বলে গেছেন, আমি সেটা কোট করছি, নকল করছি আর কি। তো তারা বলেছেন যে এই হাদিসের আলোকে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা ঈমানের মোট 77টা শাখা পাই। কয়টা? মোট 77টা শাখা পাই ঈমানের। আপনাদেরকে একদিন বলেছিলাম আরো একটা পাপের কথা, যে পাপেরও কিন্তু 70-এর বেশি শাখা আছে। সেই পাপটার নাম কি? হ্যাঁ, সুদ। যদি আপনি চান ওই যে 70টা শাখা, 70-এর অধিক শাখা আছে সুদের পাপের, এটাও ওলামায়ে কেরামগণ, আকাবিরগণ এবং আমাদের মুহাক্কিক বড় বড় ওলামায়ে কেরাম যারা আছেন, তারা এটাকে তাদের ইজতিহাদে গবেষণা করে করে আমাদের সামনে উপস্থাপন করে গেছেন যে 70টা কি কি হতে পারে। কথা বুঝতে পারছি? আর এটা হচ্ছে ঈমানের ক্ষেত্রে তারা বলে গেছেন 77টা কি কি হতে পারে, এবং প্রত্যেকটারই কোরআন এবং হাদিসের পাশে রেফারেন্স দেয়া আছে, দলিল দেয়া আছে। পরে যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে নিয়ে নিন, আমি খালি বলে যাবো এখন। হ্যাঁ, তো এখন এই 77টা শাখা যারা দরকার আছে না, ঈমানই তো মূল। ঈমান ঠিক না থাকলে আমল কবুল হবে? ঈমান আমল ঠিক নাই, দাওয়াত হবে কবুল? তখন আবার জিহাদ হবে, দিন কায়েম? তাহলে আমাদের গোড়াটা কি? ঈমান। ঈমান ঠিক নাই তাহলে তো কিছুই ঠিক নাই, তাই না? তো ঈমানের এই 77টা শাখা যারা দরকার আছে না, এই 77টা শাখাকে বেসিক্যালি 3টা ভাগে ভাগ করা যায়। কটা ভাগে? মুখস্থ করি তাহলে। ঈমানের এই 77টা শাখাকে বেসিক্যালি কয় ভাগে ভাগ করা যায়? আবার বলি, কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। এক হচ্ছে কিছু আছে যেটা হৃদয়ের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? অন্তরের সাথে, বিশ্বাসের সাথে সম্পৃক্ত। 2 নাম্বার, কিছু আছে যেগুলো জবানের সাথে সম্পৃক্ত।
কির সাথে? জবানের সাথে সম্পৃক্ত। 3 নাম্বার, কিছু আছে যেগুলো শারীরিক কায়িক বিষয়ের সাথে সম্পৃক্ত, মানে এটা শারীরিক ফিজিক্যাল বিষয়ের সাথে সম্পৃক্ত। তাহলে কয়টা ভাগ হলো? 3টা। ইমানের এই পুরো 77 শাখাকে কয় ভাগে ভাগ করা যাবে? 1 নাম্বার অন্তরের সাথে বিশ্বাসের সাথে সম্পৃক্ত বিষয়, 2 নাম্বার জবানের সাথে সম্পৃক্ত বিষয়, 3 নাম্বার মাশাআল্লাহ মুখস্থ হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। এবার আসেন, এই অন্তরের সাথে সম্পৃক্ত বিষয় হলো 24টা। কয়টা? অন্তরের সাথে সম্পৃক্ত বিষয় 24টা। তারপরে জবানের সাথে সম্পৃক্ত বিষয় 7টা। কয়টা? জবানের সাথে সম্পৃক্ত বিষয় 7টা। এবং শারীরিক যে বিষয়গুলো বললাম, ইবাদত বা কায়িক, এগুলোর সাথে সম্পৃক্ত বিষয় হলো 38টা। কয়টা? আচ্ছা, সব মনে রাখা সম্ভব? সম্ভব। সম্ভব? বেশক সম্ভব। আমাদের এখানে এমন ভাই আছে, যদি দাঁড় করাই দেই এখনই, কই গেল সে, এখনই আপনাকে হায়ার ম্যাথে যত সূত্র শুনে দিতে পারবে। সে ফিজিক্সের যে বড় বড় সূত্রগুলো আছে না, সে এখনই বলে দিতে পারবে। আর পর্যায় সারণী তার মুখস্থ আছে। পর্যায় সারণী মনে নেই? একদম মুখস্থ বলে দিতে পারবে। শুধু তাই না, ও পারবে। ওমর এই পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা সহ এমনও ভাই আছে স্টুডেন্ট আমাদের এখানে। তাহলে আমরা এই 77টা শাখা মুখস্থ করতে পারবো না? আসেন প্রতিযোগিতা করি। পরের ক্লাসে আপনি শোনাবেন আমাকে, আমি শোনাবো আপনাকে। ঠিক আছে ইনশাআল্লাহ? দেখা যাক যে 77টা শাখা শুনাইতে পারবে পরের ক্লাসে, আমাদের পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার। যদি 10 জন শুনাইতে পারে 10,000 টাকা পুরস্কার। ঠিক আছে, এই টাকা আপনারাই তুলে দিবেন। আর একটা জরুরত আছে আমাদের এখানে, এটা সবাই বুঝতে পারতেছেন। এটা আমি আসলে আমভাবে কখনো সাদাকা এভাবে চাই না, গাছদার জন্য চাচ্ছি। এটা তো আপনারা জানেনই। আলহামদুলিল্লাহ, প্রতিদিন আমাদের ভাইরা সেখানে পানি বিতরণ করছেন, বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ খাবার বিতরণ করছেন আলহামদুলিল্লাহ। আর যাদের টেন্ট নাই, মানে তাবু নাই, তাবু করা হচ্ছে। আর যে আহত ভাই বোনরা আছেন, শিশুরা আছেন, তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বিশ্বাস করবেন না, মানে আমি এটা ফখর করে বলছি না, এটা জাস্ট আপনাদের উৎসাহিত করার জন্য বলছি। এমন হয়েছে যে এই কয়েকদিনে, মাত্র এই ধরেন কয়দিন হবে, 2 সপ্তাহ, এই 2 সপ্তাহে আলহামদুলিল্লাহ আমরা 1 কোটি টাকা কালেকশন করছি আলহামদুলিল্লাহ। মানুষ পাঠাইছে এগুলো, জাস্ট আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি, দেখলাম 2 সপ্তাহে টোটাল কালেকশন 1 কোটি টাকা ছাড়াই গেছে। এরকম 15-20টা প্রজেক্ট অলরেডি শেষ আলহামদুলিল্লাহ। আমাকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে মানে সকালে বলতেছে যে ভাই আজকে সবচেয়ে বেশি টাকা কালেকশন হয়েছে। কত বলছে? আজকে কালেকশন হয়েছে 23 লক্ষ টাকা। এটা আহামরি কিছুই না, মানে তাদের স্যাক্রিফাইসের সামনে, তাদের কষ্টের সামনে এটা কিচ্ছু না। এই যে আমি ঘামটা ঝাড়লাম, এই ঘামের সমানও এটার মূল্য নাই আসলে। তাদের যে ত্যাগ, তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে কষ্ট, ওইটার সামনে এটা এভাবে ঘামে মোছানোর জন্য যথেষ্ট না আসলে। কিন্তু তারপরেও কিছু তো ওই কিছুতে আপনারা শরীক হবেন না ইনশাআল্লাহ। এটা ফিল করতে হবে যেটা আমাদের সমস্যা। শুধু সেখানে কেন, আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেন এবং আমরা যদি শক্তিশালী মুসলিম জামা গঠন করতে পারি এবং রাষ্ট্র গঠন করতে পারি, পৃথিবীর প্রত্যেক মাজলুমের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর আমাদের একটা জরুরত আছে ভাই, এটা বলছি যে এখানে কয়টা এসি লাগবে রে? হ্যাঁ, 4টা। 2 জনের 4টা পারবেন না ইনশাআল্লাহ? 2 জনের 4টা, যাতে আমাদের তালিমের পরিবেশটা সুন্দর হয়। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে সামর্থ্য দান করেন, দান করার মানসিকতা দান করেন। এরপরে আস্তে আস্তে আরো বড় চাবো ইনশাআল্লাহ। এরপরে বলবো যে ইনশাআল্লাহ তাআলা আমরা চাচ্ছি ঢাকা শহরে বড় মার্কাজ করতে, বিশাল জায়গা নিয়ে, একদম মার্কাজুল ইলম ওয়াল কোরআনুল আযীম, মানে কোরআন এবং ইলমের মার্কাজ হবে ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহর মার্কাজগুলো একটা দিয়ে হবে না, অনেক মার্কাজ আমাদের দরকার। এই মার্কাজগুলো করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। থাকবেন তো ইনশাআল্লাহ পাশে? আল্লাহ তৌফিক দান করেন। আরো চাওয়া আছে পরে, ঠিক আছে?
নাহলে আবার পালা যাবে। হ্যাঁ, এগুলো আমাদের একার জন্য না, এটা উম্মার জন্য। কাদের জন্য? উম্মার জন্য। আচ্ছা, তাহলে মনে আছে কিনা দেখি, অন্তরের সাথে সম্পৃক্ত কয়টা? মাশাআল্লাহ। আর জবানের সাথে শারীরিক? এবার নোট করেন, অন্তরের সাথে সম্পৃক্ত যে কয়েকটা আমি খালি বলে যাচ্ছি। 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান। 2 নাম্বার হচ্ছে এই বিশ্বাস করা। এখানে অনেক ভালো 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 পয়েন্ট আছে, মানে ভালো ভালো মানে অনেক শেখার মতো পয়েন্ট আছে যেগুলো আমরা অন্য কোথাও শিখি নাই। 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। এখানে কতগুলো আসতেছে? 24টা। কয়টা? 24টা। তার মানে 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। 2 নাম্বার হচ্ছে এই বিশ্বাস করা বা এই বিশ্বাস রাখা যে আল্লাহ ছাড়া বাকি সব কিছু ফানা হয়ে যাবে, না আল্লাহ ছাড়া বাকি সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। 3 নাম্বার আল্লাহ পাকের সমস্ত ফেরেশতার প্রতি বিশ্বাস করা, ঠিক আছে? 4 নাম্বার সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করা, সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করা। 5 নাম্বার সমস্ত নবী রাসূলগণে বিশ্বাস করা, সমস্ত, আস্তে আস্তে আমি 2 বার করে বলছি, সমস্ত নবী রাসূলগণে বিশ্বাস করা। 6 তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এই বিশ্বাসটা বদ্ধমূল থাকলে আমাদের যুব সমাজ কখনো আত্মহত্যা করবে না ইনশাআল্লাহ। 7 নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস করা, আখিরাতের প্রতি বিশ্বাস করা। এই আখিরাতের মধ্যে আমি বলেছিলাম যে একদম মৌত থেকে শুরু করে কবরের প্রশ্ন উত্তর, সওয়াল জবাব, পুনরুত্থান, মিজান, পুলসিরাত সব ইনক্লুডেড। এটা ইনক্লুসিভ শব্দ। আমাদের সমাজে এখন ইনক্লুসিভ শব্দ দিয়ে কত মারপ্যাচ চলতেছে না? হ্যাঁ, এই ইনক্লুসিভ শব্দটাকে শয়তানি শব্দ বানাইছে আর কি। একজনকে বলতে শুনলাম নারী শব্দও নাকি ইনক্লুসিভ। এই নারী শব্দের মধ্যে নাকি হিজড়া নারী পড়ে, ট্রান্স নারী পড়ে, আর কি কি সমকামী নারী পড়ে। এই নারীগুলো নাকি নারীর মধ্যে, নারী শব্দের মধ্যে এগুলো ইনক্লুসিভ না। হ্যাঁ, ভাবছেন, চিন্তা করছেন? এই ব্যাখ্যাটা আজকে থেকে 20-30 বছর আগে কে বুঝতে পারছিল? তাহলে যেটা শতাব্দীর পর শতাব্দী মানুষ বুঝে নাই, তার নতুন কোন ব্যাখ্যা নিয়ে আসতেছে তারা জাতির সামনে? শয়তানি না এগুলা? কয়দিন পুরুষরাও বলবে যে পুরুষ শব্দ ইনক্লুসিভ শব্দ, এখানে হিজড়া পুরুষ আছে, সমকামী পুরুষ আছে, হ্যাঁ সুপুরুষ আছে, কাপুরুষ আছে, আর কি বলেন ট্রান্স পুরুষ আছে, বীর পুরুষ আছে, মহাপুরুষও আছে। মাশাআল্লাহ, কত রকম শয়তানি, চিন্তা করছেন? দেখেন, আমি এই প্রসঙ্গ হয়তো চলে আসছে, তো কথা বললে কথা চলে আসে। এই ডালপালা ধরে আমাদেরকে ডালপালা ধরে ব্যস্ত রাখতেছে শাহবাগীরা। এই বিভিন্ন ডালপালায় ব্যস্ত রাখতেছে কারা? তাওহীদি জনতাকে এই বিভিন্ন ইস্যুতে ব্যস্ত রাখার এজেন্ডা হাতে নিছে শাহবাগীরা, তথাকথিত সুশীলরা, এই রামবাম নাস্তিকরা। আমরা এসব ইস্যুতে পা দিব না। আমাদের মূল কাজ হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা। বাকি এই যে ডালপালার যে সমস্যাগুলো আছে নাপাকি, ওটা গোড়ার থেকে কাইটা ঠিক করে ফেলাবো ইনশাআল্লাহ। আপনি যদি শেকড় ঠিক না করে, শেকড় পবিত্র না করে খালি গাছে পানি ঢালতে যান, ওই গাছে কোশ্চিন কালেও আপনি পবিত্র ফল পাবেন না। গাছের শেকড়ের ময়লাকে দূর করতে হবে, নাপাকি দূর করতে হবে। শেকড়ের যে সমস্যা, শেকড়ের যে রোগ, তাই না, এগুলোকে দূর করতে হবে। তো এগুলো দূর করতে হলে আমাকে মূল জায়গায় যেতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আমরা, ওরা যে বিষয় নিয়ে সামনে দাঁড়াবে আমরাও প্রতিবাদ করব, বাধা দিব, কিন্তু ইস্যুতে ডুবে যাব না কখনো। মনে করবো না যে এইটাই আমার একমাত্র কাজ, না। ওরা আমাদেরকে এইভাবে ইস্যুতে ব্যস্ত রাখার চেষ্টা করতেছে। যদি ইনশাআল্লাহ তাআলা জামাবদ্ধ হয়ে আমরা একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে ফেলতে পারি, দেখবেন এইসব ইস্যু সৃষ্টিকারী জনগণ, এইসব ইস্যু সৃষ্টিকারী মুরতাদ, নাস্তিক, রামবাম, সুশীলরা কোথায় পালাবে আপনি খুঁজেই পাবেন না। এগুলো অস্তিত্বই থাকবে না ইনশাআল্লাহ তাআলা। তো এই শয়তানিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন, আমাদের পরিবারগুলোকে হেফাজত করেন। ঠিক আছে, ইনক্লুসিভ শব্দ শয়তানি শুরু করছে। তারপরে আসেন
কয় নাম্বার বললাম? 7 নাম্বার, আখিরাতের প্রতি ঈমান। আচ্ছা, 8 নাম্বারটা গুরুত্বপূর্ণ, তবে ভুল ব্যাখ্যা নিয়েন না। 8 নাম্বার হচ্ছে আল্লাহকে ভালোবাসা এবং কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসা, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্যই ঘৃণা করা। 8 নাম্বার হচ্ছে আল্লাহকে ভালোবাসা এবং কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসা, ঘৃণা করলে আল্লাহর জন্যই ঘৃণা করা। এটা হচ্ছে ইমানের একটা কিন্তু বেসিক জিনিস, বেসিক উসুল আর কি, যে একদম আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। এইটাকে আবার আমাদের সহি প্রেমের দিকে নিয়ে যাওয়া যাবে না আবার, ঠিক আছে? এটা কিন্তু খারাপ হচ্ছে খুব। অনেক তরুণ ভাইরা এদিকে আল্লাহ না করুক ঝুঁকে গেছেন অনেকেই। এটা একটা নেক্সুরতে ধোকা, এটার দিকে যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্য ঘৃণা, ঠিক আছে? আচ্ছা, 9 নম্বর আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং তাকে সম্মান করা। রাসূলকে ভালোবাসা এবং তাকে সম্মান করা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা, এটাও গুরুত্বপূর্ণ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা হলো? 9টা। 10 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, নবীজির সুন্নতের অনুসরণ করা। এই অনুসরণ কি শুধু নামাজে, শুধু ওযুতে, গোসলে, নাকি পুরো জীবন ব্যবস্থায়? এই কথা বাংলাদেশের মানুষ গিলতে পারে না। আপনারা গিলেন সবাই, কিন্তু আপনারা বুঝেন, কিন্তু বেশিরভাগ মানুষই এখনো এটা বুঝে না যে আসলে দ্বীন ইসলাম আংশিক জীবন ব্যবস্থা না, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এবং সুন্নাহ, ইত্তেবায়ে সুন্নাহ শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতে না, বরং আমার পরিবার, সমাজ, অর্থ ব্যবস্থা, অর্থনীতি এবং সামাজিক রীতিনীতি, কৃষ্টি কালচার, শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতি, এই বিষয়টা আমাদের কেন জানি হজম হইতে চায় না। এটা হজম না হওয়া পর্যন্ত আমরা মুমিন হইতে পারি নাই। এটা বুঝবেন কখন? কবরে গেলে। কখন বোঝা যাবে? আল্লাহ পাক আমাদেরকে তার আগেই বোঝার তৌফিক দান করেন। এই কারণে আমরা কালিমা পড়ে অনেকেই মুরতাদ হয়ে যাচ্ছি, কালিমা পড়ে মুনাফিক হয়ে যাচ্ছে, কালিমা পড়ে আপনার কাফেরদের সাথে হাত মিলাচ্ছে, কালিমা পড়ে ইসলামের বেসিক বিষয়কে অস্বীকার করতেছে। এদিকে সে কালিমা পড়েছে, জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়তে যায় মসজিদে, হজ করে, ওমরা করে, কিন্তু ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রূপে মানে না, স্বীকারও করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, মানে সুন্নাহকে সে পূর্ণাঙ্গ জীবনে বাস্তবায়নের ব্যাপারটাতে আগ্রহী না, এটা স্বীকারও করে না, বিশ্বাসও করে না, মানতে চায় না। কিন্তু সে আবার দেখবেন মিষ্টি খাওয়ার সুন্নাত বুঝে, ওযুর সুন্নাত বুঝে, টুপির সুন্নাত বুঝে, দাড়ির সুন্নাত বুঝে। এটা মুনাফিকি না? এই বুঝ দিয়ে যদি দিন কায়েম হইতো, আর এই বুঝ দিয়ে যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে আবু জেহেল কি দোষ করছে? আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো, আপনারা জানেন? আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো, তাওহীদে রুবুবিয়্যাতে তার পূর্ণ বিশ্বাস ছিল, উলুহিয়্যার আসমা ও সিফাত সে মানতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সত্যবাদী বলে মানতো, আগেও কখনো মিথ্যা কথা বলে নাই, পরেও কখনো মিথ্যা কথা বলে নাই। তিনি আল আমিন, as-সাদিক আল আমিন, তিনি তো এর এক পর্যন্ত যা বলছেন সব সত্যই। যখন তিনি বললেন আমার আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, আমার আনুগত্য করো এবং পূর্ণাঙ্গ জীবন ইসলাম বাস্তবায়ন করো, দ্বীনে উদখুলু ফিস-সিলমি কাফা, ঢুকো, পরিপূর্ণভাবে ঢুকো, তখন তারা মানতে নারাজ। তখন তো যুদ্ধ হলো, প্রয়োজনে যুদ্ধ হলো। তো অনেক কথা ভাই, এখন আল্লাহ পাক আমাদেরকে একটা কমন বিষয় বোঝার তৌফিক দান করেন যে ইসলাম আমরা সামগ্রিক জীবনে পালন করবো ইনশাআল্লাহ, সুন্নাত সামগ্রিক জীবনে পালন করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে ভাই আমি একসাথে তো পুরো জীবন ব্যবস্থায় হয়তো আনতে পারতেছি না, আমার নিয়ত আছে, ইন্টেনশন আছে, আমার উদ্দেশ্য স্পষ্ট এবং আমি চাই এটা করতে, কিন্তু আমি পারছি না বা আমি পেরে উঠতেছি না, বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে হোক বা আমার অন্য ওজোর আছে আর কি। আকীদা ঠিক আছে যে হ্যাঁ আমি বাস্তবায়ন করতে চাই, কিন্তু এখন আমি একসাথে সবগুলোতে পারতেছি না। তাহলে আমরা বলবো যে আপনি চালু রাখেন, সিলসিলাটাকে জারি রাখেন, যাতে আপনি সারা জীবনে বাস্তবায়ন করার দিকে যেতে পারেন। জীবনের যেই ক্ষেত্রেই যাবেন সেই ক্ষেত্রেই বাস্তবায়ন করবেন, বাস খালাস। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কয়টা বলছি ভাই? 11 নম্বর।
11 নাম্বার খুব গুরুত্বপূর্ণ, একনিষ্ঠতার সাথে, মানে আমরা আরবি দিয়ে বলি ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে আল্লাহ পাকের ইবাদত করা, রিয়া বা লোক দেখানো আমল ত্যাগ করা। ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করা এবং রিয়া বা লোক দেখানো আমল পরিত্যাগ করা। 12 নাম্বার। আচ্ছা, যদি কারো মনের মধ্যে রিয়া চলে আসে বা এরকম আশঙ্কা আসে, তাহলে কি করবেন? আসে কিনা? তখন এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা মা লা আ'লাম। এই দোয়াটা পড়তে থাকলে ইনশাআল্লাহ চলে যাবে। অর্থ হচ্ছে, আল্লাহ আমি জেনে শুনে তোমার সাথে শিরক করা থেকে আশ্রয় চাচ্ছি, এবং অজানাতে মানে অজান্তে যদি তোমার সাথে শিরক হয়ে যায়, এ থেকেও তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। 12 নাম্বার হচ্ছে তাওবা করা, আল্লাহর কাছে তাওবা করা। এটাও ঈমানের একটা অংশ, তাওবা করা। তো তাওবা মানে কি? শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ পড়া? মুখে মুখে কি শুধু আস্তাগফিরুল্লাহ বলাকেই তাওবা বলা হয়? এটা ইস্তেগফার করলেন আপনি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো তওবার কয়েকটা শর্ত আছে। একটা হচ্ছে আমল ওই পাপটা আর কখনো করব না, এরকম একটা সংকল্প করা। ঠিক আছে? পাপটা কখনো করব না সংকল্প করা। তারপরে পুরোপুরি ছেড়ে দেওয়া, পাপটাকে পুরোপুরি ছেড়ে দেওয়া। আর এই পাপের জন্য অনুতপ্ত থাকা, আমি যে এটা ভুল করেছি এটার জন্য অনুতপ্ত থাকা। আর যদি অন্যের সাথে মানে অন্য মানুষের সাথে সম্পৃক্ত কোনো ব্যাপার হয়, মানে মানুষের সাথে জড়িত কোনো হকের বিষয় থাকে, তাহলে সেটা ফেরত দেয়া। এটা কঠিন। মানুষের সাথে জড়িত বিষয় থাকলে সেটাকে ফেরত দেয়া। যদি সেই ব্যক্তি বেঁচে না থাকে, তার পরিবারকে ফেরত দিবেন। যদি কোনো রাস্তাই খোলা না থাকে, তাহলে তার জন্য দোয়া করতে থাকবেন, তার জন্য বেশি বেশি দোয়া করতে থাকবেন, যতক্ষণ আপনার মনে শান্তি না আসছে। ঠিক আছে ইনশাআল্লাহ? পরে পরে। আচ্ছা, 12 নাম্বার। 13 নাম্বার হচ্ছে আল্লাহকে ভয় করা। 13 নাম্বার আল্লাহকে ভয় করা। 14 নাম্বার আল্লাহকে তো ভয় করা 13 নাম্বার শুনলেন। 14 নাম্বার হচ্ছে ভয়ের সাথে আশাও পোষণ করা। ভয়ের সাথে আশাও পোষণ করা, দুটোই। মানে আল্লাহ পাকের কাছে আশা করা এবং আল্লাহকে ভয় করা, এই দুইটার মাঝামাঝি ঈমান থাকে। মানে এমন অতি আত্মবিশ্বাস না যে হ্যাঁ আমি একদম জান্নাতে চলে যাব। ঠিক আছে? আবার এইভাবে চিন্তাও না করা যে আমি কোনোদিন জান্নাতে মনে হয় যেতে পারবো না। মানে আপনাকে আমাকে মাঝামাঝি থাকতে হবে। এই খাশিয়া, আল্লাহ পাকের প্রতি যে ভয়, মানে বিনয় মিশ্রিত ভয়। খাশিয়া মানে হচ্ছে বিনয় মিশ্রিত ভয়, এবং আল্লাহ পাকের কাছে যে আশা করা, এই আশা এবং ভয়ের মাঝখানে হচ্ছে ঈমান। মনে রাখবেন ইনশাআল্লাহ, আশা এবং ভয়ের মাঝখানে ঈমান। ওকে। তারপরে 15 নম্বর হচ্ছে আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করার জন্য কালিমাতুশ শুকর কাকে বলে? আলহামদুলিল্লাহ। সবসময় কি বলবো? আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকি বলবো কি? আলহামদুলিল্লাহ। আরো ভালো রিওয়ার্ড পেতে চাইলে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদ। আরো চান সওয়াব, তাহলে হামদান কাসীরা, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আরো চান আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ ওয়া মুবারাকুন আলাইহি। আরো চান মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল-আরদ ওয়া মিল মা বাইনাহুমা ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দ। আরো চান আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এইটা তাফসীর ইবনে কাসির আসছে। এইটা যদি আপনি পড়েন, তাহলে বর্ণনা আসছে যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, ইয়া আল্লাহ, তোমার বান্দা এই কালিমা পড়ে তোমার শুকরিয়া আদায় করছে, আমরা কি আজর লিখবো, কত পুরস্কার লিখবো, কি লিখবো? আল্লাহ পাক বলেন যে
স্থগিত রাখো। আমার বান্দা যেদিন আমার সাথে সাক্ষাৎ করবে ওই দিন আমি তাকে পুরস্কার দেব। কোন কালিমা এটা? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সবকিছু এক বইয়ে পাওয়া যায় না, এই জন্য তালিম আসতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, একজন দায়িত্ব নেবেন, এখানে যে তালিমে কথাগুলো হচ্ছে এগুলো তো রেকর্ড হচ্ছে, আপনারা এটাকে টাইপ করে ফেলবেন। ঠিক আছে, মানে অডিও থেকে টাইপ করে ফেলবেন, টাইপ করে আমাকে জমা দিবেন। ছাপায় ফেলেন না আবার বই, মানে আমাকে দিবেন, আমরা দেখবো আর কি, ওস্তাদরা দেখবেন যে সংশোধন আছে, অনেক সংশোধন আছে। আল্লাহ চাইলে পরে ছোট ছোট পুস্তিকা আকারে আসতে পারে, যদি যোগ্য হয়, এগুলো আসার যদি যোগ্য হয়, তাহলে আল্লাহ পাক যোগ্যতা দান করে না। তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। তাহলে এত বড়টা মনে রাখতে না পারলে কি বলবো? বাস আলহামদুলিল্লাহ। 16 নাম্বার, একটু লম্বা হয়ে যাচ্ছে না, একটু আমি শর্ট করতেছি। 16 নাম্বার একটু ফাস্ট লিখবেন, হ্যাঁ। ওয়াদা অঙ্গীকার পূর্ণ করা। ওয়াদা বা অঙ্গীকার, ওয়াদা বা অঙ্গীকার। ওই যে মুনাফিকের আলামত আছে কয়টা? 3টা, একটা হাদিস আছে 4টা। 3টা কি কি? কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর আমানতের খেয়ানত করে। আরেকটা আসছে যে যখন ঝগড়া লাগে তখন গালিগালাজ করে। ঝগড়া লাগলে কি করে? গালিগালাজ করে। আচ্ছা, 17 নাম্বার সবর করা। সবর বা ধৈর্য ধারণ করা। সবর বা ধৈর্য ধারণ করা। হ্যাঁ, স্পিকার কি কেটে গেছে? হ্যাঁ, স্পিকারে মনে প্রবলেম হচ্ছে, একজন আসেন ঠিক করে। আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, সবর বা ধৈর্য ধারণ করা। কত নাম্বার? সবরের অনেক রূপ আছে। রোগ ব্যাধি হলে সবর করব, বিপদ আপদ বালা মুসিবত হলে সবর করব। এবং সবর মানে সবসময় একই অর্থ না যে আমি হাত গুটে বসে থাকবো, এটা অর্থ না কিন্তু। সবর মানে হচ্ছে চেষ্টা করতে থাকা। মানে আপনি একটা ধরেন বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, বা আমরা কোনো বিপর্যয়ে পড়েছি, জামাবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে, তখন হাত গুটে বসে থাকাকে সবর বলেন আর কি। সবর মানে হচ্ছে প্রচেষ্টা চালানো, চেষ্টা করা, ওই অবস্থা থেকে বের হওয়ার ফিকির করা, আল্লাহর কাছে চাইতে থাকা, দোয়া করতে থাকা, এবং ধৈর্য ধরতে থাকা, যাতে করে আমরা ওই অবস্থাকে কাটায় উঠতে পারি। এই যে একটা প্রসেস, এটার নাম হচ্ছে কি? সবর। আর এমনি সবরের আরো অনেক রূপ আছে, ওইটা নিয়ে আরেকদিন ইনশাআল্লাহ আলোচনা করবো, শুধু সবরের উপরে। কেউ না অ্যাডমিনে? অ্যাডমিনে কি আছে দেখো।